আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। ভাই, আপনারা যারা এখনো বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, কেওয়াইসি ভেরিফাই করতে পারেন না, তারা কিভাবে একটা প্রফেশনাল বিটগেট অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি করবেন, এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো। তাই পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন। কেননা ভাই, অনলাইনে কাজ করতে গেলে কিন্তু আমাদের এইগুলো অ্যাকাউন্ট লাগে। আমি আজকে আপনাদেরকে বিটগেট অ্যাকাউন্ট খুলে দেখাবো, কেওয়াইসি করে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে একটা প্রফেশনাল বিটগেট অ্যাকাউন্ট খুলবেন। তাই আমাদের সাথেই থাকুন, তাহলে কিন্তু সবকিছু আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা কি করবেন, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা খুব সহজেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা জয়েন করে নেবেন। তার কারণ ভাই, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনারা কীভাবে ফ্রিতে আর্নিং করবেন ওইগুলো অফার শেয়ার করে থাকি। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে আসি। এখানে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হলে আমাদের কিন্তু একটা লিঙ্ক লাগবে। আপনারা লিঙ্কটা কোথায় পাবেন? আপনারা লিঙ্কটা পাবেন আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট দিয়ে রাখছি, এই পোস্ট লিঙ্কটা আপনারা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে ক্লিক করলে সরাসরি আমাদের কিন্তু এই পোস্টটাতে নিয়ে আসবে। আপনারা এইখান থেকে যে ক্রিয়েট বিটগেট অ্যাকাউন্ট, আপনারা বিটগেট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর যদি আপনাদের টেলিগ্রামেই থাকে তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওপেন ইন যে উপরে আছে, ওপেন ইনের উপরে ক্লিক করে দিবেন। আপনাদের সরাসরি কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে সাইন আপ পেজটাতে নিয়ে আসবে। উনি আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখানে যদি আপনাদের অ্যাকসেপ্ট করতে বলে আপনারা কি করবেন, অল কুকিং অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমার অপশনটা আসতেছে না, চলে গেছে। যাই হোক, আসার পর এইখানে যদি আপনার মোবাইল অপশনে থাকে তাহলে আপনারা কি করবেন, ইমেলের অপশনের উপরে ক্লিক করে দিবেন। তার কারণ ভাই, ইমেলটা কিন্তু সিকিউর, আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যা হবে। তার জন্য আপনারা ইমেলটাই সিলেক্ট করবেন। করার পর এইখানে আপনারা একটা ইমেল দিবেন, ভ্যালিড ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, নিচে টিকমার্ক দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আমি আমার যে ইয়েটা আছে আমি ফিল আপ করে নিচ্ছি। আমার ইমেলটা দিয়ে দিলাম, এইখানে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা পাসওয়ার্ডটা অনেকে ভুল করেন, যে পাসওয়ার্ডটা দিবেন কিভাবে। পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনার যদি নাম রকুন হয়ে থাকে তাহলে কি করবেন, বড় হাতে আর দিবেন, আপনার রকুনটা লিখবেন আগে। রকুন লেখার পর এইখানে 1 2 3 বা আপনারা কিছু একটা সংখ্যা দিবেন, তারপরে স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, @ বা হ্যাশ, যে কোনো একটা কিছু ইউজ করবেন। ইউজ করার পর আপনারা দেখবেন যে পাসওয়ার্ড যেটা আছে এটা কিন্তু নিয়ে নেবে। তারপরে এখানে নিচে টিকমার্ক দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। যখনই আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু ক্যাপচা চলে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু এরকম ক্যাপচা আসবে, আপনাদের সামনে কিন্তু এরকম ক্যাপচা আসবে না। এইখানে আপনাদের যা যা মিলাইতে বলবে আপনারা নিচে তাইতেই মিলাবেন 1 2 3 করে, ঠিক আছে? তারপরে ওকেতে ক্লিক করবেন, আপনার যে ক্যাপচাটা আছে এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। যখন আপনার ক্যাপচাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এইখানে বলছে যে ইন্টার দ্য 6 ডিজিট ভেরিফিকেশন কোড, ঠিক আছে? আমাদের কিন্তু ইমেলে তারা 6 ডিজিটের একটা কোড পাঠাই দিছে, ওইটা আমাদের দেখে এখানে টাইপ করতে হবে। এইখানে দেখেন, আমি যদি আমার ইমেলে আসার পর দেখেন এইখানে কিন্তু আমাকে 6 ডিজিটের একটা কোড পাঠাইছে, ঠিক আছে? এইখানে কি করবেন, আপনার যে কোডটা আছে এটা দেখে আপনারা এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। যখনই আপনারা সাবমিটের উপরে ক্লিক করে দিবেন আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আমাদের প্লে স্টোরে যাইতে হবে। আসার পর এখানে আমাদের উপরে সার্চ বারে বিটগেট লিখে সার্চ করতে হবে, ঠিক আছে? বিটগেট লিখে সার্চ করার পর এইখানে আপনাদের সামনে কিন্তু সর্বপ্রথম যে এক্সচেঞ্জারটা আছে এটা কিন্তু চলে আসবে। এইখানে দেখেন, এটা কিন্তু বিটগেট ওয়ালেট না, এটা বিটগেট এক্সচেঞ্জার। এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এইখানে কিন্তু অনেকে ভুল করেন, ঠিক আছে? আপনারা এক্সচেঞ্জারটা নামার বদলে আপনারা কিন্তু বিটগেট ওয়ালেটটা নামার পর বিভ্রান্তে পড়ে যান। এইখানে দেখেন বিটগেট বাই সেল ক্রিপ্টো, ঠিক আছে? এই অ্যাপসটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। আপনারা এই অ্যাপসটা ইনস্টল দিবেন না, এটা ওয়ালেট বিটগেটের, আর এটা আপনার এক্সচেঞ্জার। আপনারা এটা ইনস্টল দিবেন। যখন আপনার এটা ইনস্টল হয়ে যাবে আপনারা এখান থেকে ওপেন করে দিবেন। যখন আপনার বিটগেটটা ওপেন করে নেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনার যদি সাইন আপ পেজটা থাকে তাহলে কি করবেন, উপর থেকে যে লগ ইন আছে লেখাটা, লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। এর উপরে যখনই আপনারা ক্লিক করবেন এইখানে আপনারা কিন্তু ইমেলটা চাবে, আপনার ইমেলটা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আপনার সামনে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। ক্যাপচাটা আপনারা যখনই ফিল আপ করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে আবারও এরকম একটা অপশন চলে আসবে। আপনাদের বলবে যে আপনার 6 ডিজিটের কোডটা দিতে, ঠিক আছে? আপনার ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পর দেখবেন যে বিটগেট থেকে একটা নতুন কোড পাঠাইছে। আপনারা ওই 6 ডিজিটের কোডটা দেখে এখানে টাইপ করবেন। টাইপ করার পর সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। যখনই আপনারা সাবমিটের উপরে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে যদি আপনারা ফিঙ্গারপ্রিন্টটা আপনারা সেট করতে চান তাহলে এখানে এনাবেলে ক্লিক করবেন, যদি না চান তাহলে আপনারা কি করবেন, লেটারে ক্লিক করে দিবেন। যখনই আপনারা এখানে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে, বিটগেটটা আপনার খুলে যাবে। তারপরে এইখানে আপনার
এইখানে যে ভেরিফাই আছে আপনারা এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে পারেন, বা হচ্ছে আপনার প্রোফাইলে আপনারা ক্লিক করতে পারেন। যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম অপশন চলে যাবে, দেখা যাবে যে এখানে আপনার আনভেরিফাইড যে লেখাটা আছে আনভেরিফাইডের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনারা এখান থেকে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে কি করবেন, এখানে যে ভেরিফাই অপশনটা আছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। ভেরিফাইয়ের উপরে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনারা যে আপনাদের ক্যামেরা আছে, রেকর্ড আছে, এটা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে আপনাদের কান্ট্রিটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে আপনার সেম এই অ্যারোতে ক্লিক করে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে নিচে আমাদের আইডি কার্ড দিতে বলতেছে। ঠিক আছে, আমরা কি করবো, অ্যারোতে ক্লিক করে আইডি টাইপ যেটা আছে আইডি ডকুমেন্ট ওটা সিলেক্ট করে দিব। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে দেখেন বাংলাদেশটা কিন্তু অটোমেটিক বসে আছে। তারপরে হচ্ছে নিচে যে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার বাংলাদেশটা কিন্তু এখানে নিয়ে নেবে। তারপর হচ্ছে নিচে যে আইডি টাইপ যে অপশনটা আছে আপনারা কি করবেন, আইডি টাইপের যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আইডি কার্ড যে কার্ড আছে আইডি কার্ডের উপরে ক্লিক করে দিবেন। তো আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। যখনই আপনারা আইডি কার্ডের উপরে ক্লিক করে দিবেন দেখবেন যে আপনার এইগুলো সবগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি ঠিক থাকে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। নিচে যে কিন্তু কন্টিনিউ থাকবে। ঠিক আছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হবে। তারপরে আপনারা কি করবেন, এইখানে দেখেন আমরা কিন্তু এইখানে অনেকেই ভুল করি। ঠিক আছে, এইখানে হচ্ছে একটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর একটা হচ্ছে অল কান্ট্রিজ। ঠিক আছে, আপনারা কোনটা সিলেক্ট করবেন। আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে অল কান্ট্রি যেটা এটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। যখনই আমরা ওইখানে টিক মার্ক দিয়ে দেবো তখন কিন্তু আমাদের হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। যখনই কন্টিনিউর উপরে আপনারা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম অপশন একটা চলে আসবে। এখানে দেখেন আমাদের যে আইডেন্টি ডকুমেন্ট এটা আমাদের লাগবে, আর হচ্ছে সেলফি লাগবে। যার ভোটার আইডি কার্ড অবশ্যই তার কিন্তু একটা সেলফি লাগবে। ঠিক আছে, তাই অবশ্যই যার ভোটার আইডি কার্ড তাকে সংগ্রহ করে রাখবেন আপনার কাছে। তারপরে আপনারা কি করবেন, এইখান থেকে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে যখনই আপনারা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হবে। আপনারা কি করবেন, আপনার আইডি কার্ডের যে ফার্স্ট পেজটা আছে, আপনার যে আইডি কার্ডের পিকচারটা যেদিকে আছে ফার্স্ট পেজ, আপনারা কি করবেন ওই ফার্স্ট পেজটার আপনারা একটা ক্লিয়ারভাবে ছবি তুলবেন। ছবি তোলার পর ছবিটা যখন আপনারা সুন্দরভাবে তুলবেন, তোলার পর নিচে যে ডকুমেন্ট লেখাটা আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ওইখানে যখনই আপনারা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু আবারও ক্যামেরাটা ওপেন হবে। তারা বলতেছে যে আপনার যে আইডি কার্ডের পিছনের পেজটা আছে আপনারা পিছনের পেজটা রেখে একটা ক্লিয়ারভাবে ছবি তুলবেন। ছবি তোলার পর হচ্ছে নিচে যে ডকুমেন্ট লেখাটা আছে এইখানে আবারও আপনারা ক্লিক করে দিবেন। যখনই আপনারা ওইখানে ক্লিক করে দিবেন এইখানে কিন্তু আপনার যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডের পেজটা আছে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপলোড হওয়ার পর হচ্ছে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের প্লিজ ওয়েট, আমাদের কিছুক্ষণ সময় তারা ওয়েট করতে বলতেছে। আমরা 5 থেকে 10 সেকেন্ড এখানে ওয়েট করবো। ওয়েট করার পর কিন্তু আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে, আমাদের কিন্তু ক্যামেরাটা ওপেন হবে। এইখানে দেখেন তারা কিন্তু বলছে আমাদের কিন্তু ফেস লাগবে। ঠিক আছে, পজিশন ইওর ফেস। ঠিক আছে, এইখানে আমাদের কিন্তু একটা ফেস লাগবে। যার আইডি কার্ড তারই কিন্তু অবশ্যই ফেস লাগবে। আপনারা কি করবেন, তাকে একটা আলো জায়গায় রেখে হচ্ছে সেলফিটা নেবেন, ওনার ফেসটা নেবেন। ওনার ফেসটা নেওয়া হয়ে গেলে তারপরে আপনাদের সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে, ইওর ফেস স্ক্যান কমপ্লিট। এরকম আসার পর আপনাদের সামনে দেখেন এইরকম অপশন কিন্তু চলে আসবে। এখানে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ। ঠিক আছে, আপনার যে আইডি কার্ডের ভেরিফিকেশনটা আছে এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে। ওরা আগে চেক করবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, যার আইডি কার্ড সব কিছু ডকুমেন্ট তাদের ঠিক আছে কিনা আপনার, এগুলো চেক করে তারপরে আপনাদেরকে কিন্তু ভেরিফাই করে দিবে। তারপরে আপনারা কি করবেন, নিচে যে কনফার্ম অপশনটা আছে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এইরকম চলে আসবে। এইখানে দেখেন আমাদের কিন্তু আন্ডার রিভিউতে আছে লেভেল 1টা। ঠিক আছে, আন্ডার রিভিউতে আছে। যখন ওরা চেক করে দেখবে যে আমাদের সব কিছু ঠিক আছে তখন কিন্তু ওরা হচ্ছে আমাদের যেটা আছে আইডি কার্ড ভেরিফাইটা আছে এটা কিন্তু ভেরিফাই কমপ্লিট করে দিবে। দেখেন এখানে কিন্তু 60 মিনিটের মধ্যে তারা আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ভেরিফাই করে দিবে। তারপরে যখন তারা সব কিছু দেখে বুঝবে যে আপনার সব কিছু ঠিক আছে তারপরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন চলে আসবে। দেখেন এইখানে কিন্তু ভেরিফাইড, আপনাদের সামনে কিন্তু ভেরিফাইডটা চলে আসবে। এইভাবে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সুন্দরভাবে আপনারা কেওয়াইসি করে নেন, ভেরিফাই করে নেন। করে নেওয়ার পর কিন্তু আপনাদের অনেকগুলো কাজে লাগবে এই অ্যাকাউন্টগুলো। ঠিক আছে, তাই অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আপনারা ভেরিফাইটা করে নেবেন। যদি আপনার প্রোফাইলে চলে আসেন, প্রোফাইলে আসার পর দেখতে পারবেন যে আপনার যে আইডি কার্ডটা আছে এটা কিন্তু ভেরিফাইড লেখা আসবে। এইখানে কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে আনভেরিফাইড ছিল। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন দেখেন ইনস্ট্যান্ট কিন্তু 5 মিনিটও কিন্তু ভাই আমার লাগে নাই, কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু সকালের দিকে হচ্ছে 10:30টার ওই দিক ভেরিফাই শুরু করছি, আমার কিন্তু 5 মিনিটও লাগে নাই সময়, আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এভাবে আপনারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই ভাই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই তারা অবশ্যই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা খুব সহজে জয়েন হয়ে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।